হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম উনার যখন দোয়া কবুল হলো আল্লাহর কাছে, উনি ফজরের সময় ছিল, ওই সময়টা উনি 2 রাকাত নামাজ আদায় করেছিল শুকর আদান। আল্লাহ কোরআন বলেন, আপনার কোরআন যদি ফজরের 2 রাকাত নামাজ যদি আদায় করে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আদম নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের সওয়াব আপনার উম্মতের আমলে দিয়ে দেব। আর ফজরের নামাজের দাম আছে না নাই? এজন্য পয়গম্বর বলেন, দ্বিতীয়বার আল্লাহর কাছে আমি যাই নাই। 2 নাম্বার যোহরের নামাজ। দুনিয়ার জমিনে সর্বপ্রথম যোহরের 4 রাকাত নামাজ আদায় করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনার যেদিন নমরুদ শরীর থেকে জামাগুলো খুলে একেবারে উলঙ্গ করে নিজের বাবা আজর নিজের সন্তানকে উলঙ্গ করে সরকার মধ্যে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, কারণ নিজের বাবা উলঙ্গ করে সরকার মধ্যে উঠে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর মুসা, আগুনের ভয়ে আপনি কান্না করেন নাকি? আগুন দেখে আপনি কান্না করেন নাকি? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, না, এই আগুন দেখে আমি কান্না করি না। বলে, তাহলে আগুনের তাপ দেখে তুমি মনে হয় কান্না করতেছ? বলে, না, এই জন্য আমি কান্না করি না। বলে, তাহলে কিসের জন্য আপনি কান্না করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার জন্য যদি কোন সন্তান যদি বিপদের সম্মুখীন হয়, মা বাবা সর্বপ্রথম আগে আসে তার উপকার করার জন্য। কিন্তু আমি এমন এক বাবার করে জন্ম নিলাম যে বাবা আমার কাপড়গুলো খুলে উলঙ্গ করে আমার জন্মদাতা পিতা আমার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই দিন যখন আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ কোরআন বলেন, ওই আগুনের মধ্যে চলে যাও, তুমি তার কাছে গিয়ে ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওই ইব্রাহিম আপনার একটু সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম বলেন, না, না, যে আল্লাহ বলেন বানাইলেন ওই আল্লাহ তো আমরা দেখতেছে, আমার আগুন বানাইছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আগুন, এই আগুনকে আল্লাহ জানাই দিলেন, আগুন রে তুমি আরামদায়ক হয়ে যাও, একেবারে ঠান্ডা হল না, যাতে ইব্রাহিমের কষ্ট হয় এরকম ঠান্ডা হল না, আবার একেবারে গরম হল না, যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় একেবারে আরামদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেলেন। উনি এক মিনিটে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকর আদান। ওই সময়টা ছিল যোহরের সময়। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, এই নামাজটা আমার কাছে বড় ভালো লাগছে, এই নামাজটা আমি রেখে দিয়েছিলাম, আপনি যেদিন আমার কাছে আসবেন আপনার উম্মতকে যোহরের নামাজ বানায় দিব। আল্লাহ পয়গম্বর বলেন, কোন উম্মত যদি যোহরের নামাজ আদায় করে ইব্রাহিম নবীর সর্বপরিমাণ আমলনামায় সওয়াব দিয়ে দেন। আল্লাহ পয়গম্বর বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন নমরুদের আগুন থেকে মুক্তি পাওয়ার পরে উনি 4 রাকাত শুকর আদান নামাজ আদায় করলেন। আল্লাহ বললেন, আমি তোমাকে এই নামাজটা দিলাম, এটা আমার কাছে